পবিত্র ঈদুল আজহার সকালে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হল আল আকসা মসজিদ। ইসরায়েলি বাহিনীর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। স্থানীয় সূত্র অনুযায়ী প্রায় ৮০,০০০ মুসল্লি ভোর থেকেই আল আকসা প্রাঙ্গণে জড়ো হন। তাদের মুখে ছিল ঈদের ঐতিহ্যবাহী তাকবীর আর হৃদয়ে ছিল শোক ও প্রত্যয়ের মিশেল। নামাজের আগে পরে এবং চলাকালীন পুরো মসজিদ চত্বর ও পুরনো জেরুজালেম শহর জুড়ে ছিল ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতি। নিরাপত্তার নামে জারি করা হয়েছিল কড়া নজরদারি ও চেকপোস্ট। অনেক মুসল্লিকে পরিচয়পত্র দেখাতে হয়েছে, আবার অনেক তরুণ ও পশ্চিম তীরের মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফলে বহু ফিলিস্তিনি বাধ্য হয়েছেন মসজিদের বাইরে গেটের সামনে ঈদের নামাজ আদায় করতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফিলিস্তিনিদের এবারের ঈদ ছিল অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি বিষণ্ণ ও আবেগঘন। গাজায় চলমান যুদ্ধ, সহিংসতা ও মানবিক বিপর্যয়ের ছায়া পড়েছে আল আকসার ঈদ উদযাপনেও। নামাজ শেষে মুসল্লিরা গাজা শহীদদের জন্য দোয়া করেন, প্রার্থনা করেন শান্তি, ন্যায় বিচার ও মুক্তির। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল কষ্টের ছাপ। ফিলিস্তিনি মুসল্লিরা বলেন, ইসরায়েলি দখলদারিত্ব ও চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তারা আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে গর্বিত। তাদের মতে আল আকসা মসজিদে নামাজ পড়া শুধু ধর্মীয় নয়, বরং জাতীয় অধিকার ও প্রতিরোধেরও প্রতীক। একজন মুসল্লি বলেন, আমরা আমাদের অধিকার ও পরিচয় রক্ষার জন্য এখানে এসেছি। ঈদের আনন্দের মধ্যেও আমরা আমাদের শহীদ ভাইদের ভুলিনি। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি, মুসল্লিদের প্রবেশে বাধা, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও ঐক্য। অনেক সংবাদ মাধ্যম বলেছে এবারের ঈদ ছিল প্রতিবাদের ঈদ, যেখানে আনন্দের পাশাপাশি ছিল কষ্ট, ক্ষোভ ও প্রত্যয়ের বার্তা। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ও ফিলিস্তিনিদের এই দৃঢ়তা ও সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আল আকসা মসজিদে ঈদের নামাজের ছবি ও ভিডিও, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলমান সংকট, যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যেও আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায়ের এই দৃঢ়তা ও ঐক্য মুসলিম বিশ্বে নতুন বার্তা দিচ্ছে।